চলচ্চিত্রের নানা বিষয়ে মুখরোচক গল্প বাঁধার ঘটনা নতুন বিষয় নয়। প্রতিনিয়তই এটা দেখা যায়। ফেসবুকে কয়দিন ধরেই ঘুরে বেড়াচ্ছে একটি থাম্বনেইল, যেখানে নির্মাতা রায়হান রাফির উদ্ধৃতি দিয়ে লেখা তুফানের সাফল্য দেখে কলকাতার অভিনেতা দেব ও জিৎ দুজনেই তার সঙ্গে কাজের প্রস্তাব দিয়েছেন। তো এরপর থেকে শুরু হয়ে গেল নতুন নাটক। কলকাতায় তুফান মুক্তি পাওয়ার পর থেকেই কিন্তু শুরু হয়েছিল একের পর এক নাটক। এইবার রায়হান রাফিকে নাকি অপমান করল টালিপাড়ার সুপারস্টার দেব। কিন্তু দেব কি ভুল করে অপমান করল নাকি ভুল বশত? চলুন তা জেনে আসা যাক। বাংলাদেশে তুফান সিনেমায় সাফল্যের পর থেকেই মূলত আলোচনায় আছেন নির্মাতা রায়হান রাফি। এমনকি রাফির পরবর্তী সিনেমায় কলকাতার দুই সুপারস্টারের যে কেউ থাকতে পারেন বলেও শোনা যাচ্ছে। যেই তালিকায় রয়েছে চিত্রনায়ক জিৎ দেবের নাম। তো গুঞ্জন শোনা যাচ্ছে যে রায়হান রাফি এক সাক্ষাৎকারে নাকি বলেছে তুফান রিলিজের পর তার সাফল্য দেখে দেব ও জিৎ দুজনেই তার সাথে কাজের প্রস্তাব দিয়েছেন, কিন্তু তিনি এখনো কাউকে কনফার্ম করেননি। মূলত রায়হান রাফি এটা বলেনি, তিনি এমনটা দাবিও করেননি, তবে তিনি নাকি এমনই ইঙ্গিত দিয়েছেন। তিনি নাকি সাক্ষাৎকারে কেউ একজন বলেছিলেন, কারো নাম উল্লেখ করেননি। এখানে সবচেয়ে বড় ভুলটা হচ্ছে তানভীর তারেকের, কারণ সে এমন থাম্বনেইল আর টাইটেল লিখেছে যে রায়হান রাফির সাথে জিৎ আর দেব কাজ করবে। যদিও নিজের ব্যবসার স্বার্থে তানভীর তারেক এগুলো আগেও করেছিল, আর তা নিয়ে তারকাদের মধ্যে দ্বন্দ্বও হয়েছিল। তো সাক্ষাৎকারে মূলত রায়হান রাফিকে জিজ্ঞাসা করা হয় কলকাতার ছবি নির্মাণের প্রস্তাব আসে কিনা। এমন প্রশ্নে রায়হান রাফি তার উত্তরে বলেন, এবার আসছে অনেকগুলো তুফানের পর থেকে। বড় দুইজন স্টারের কাছ থেকে অফার এসেছে এই তুফানের পরে। নাম না বলি, এখনো হ্যাঁ না কিছুই বলা হয়নি, বসা হয়নি। আমার গল্পের জন্য যাকে লাগবে তাকে নিব। এখন এখানে দ্বিতীয় যে ভুল সেটা হচ্ছে রায়হান রাফির, কারণ তার নির্দিষ্ট করে নামটা বলে দেওয়া উচিত ছিল। এখন দেব কি করলো সেটাই আসা যাক। ওপার বাংলায় দুই বড় স্টার দেব ও জিৎ, আর স্পষ্টতই রাফি সেদিকেই ইঙ্গিত করেছেন বলে মনে করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তবে রায়হান রাফির সাক্ষাৎকারের বিষয়টি নজরে আসে দেবের। তিনি সরাসরি জানিয়েছেন তার পক্ষ থেকে রাফিকে কোনো কাজের অফার দেওয়া হয়নি, পুরো বিষয়টি মিথ্যা। রবিবার সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক ফেসবুক স্টোরিতে রাফির বক্তব্যের কিছু অংশ তুলে দেব লিখেছেন, সত্যি নয় বিষয়টা, তবে তার জন্য শুভকামনা রইল। কিন্তু দেবের বিষয়টি লেখার আগে আরো পর্যবেক্ষণ করা দরকার ছিল। তার কারণে এখন রায়হান রাফি ছোট হয়ে গেল। একে তো নাস্তানাবুদ অবস্থা কলকাতায় তুফানের, এখন আবার এই কাহিনী। বেচারা রায়হান রাফির কপাল পুড়ল। দেশে তো কপিবাজ শুনতেই হয়, অন্য দেশে যেও হতে হলো অপমান।